নেপালে জারি হয়েছে কারফিউ। চারিদিকে অস্থিরতা, আতঙ্ক আর অনিশ্চয়তার আবহ। এই পরিস্থিতিতেই গভীর দুশ্চিন্তায় সিউড়ির পরিচিত চিকিৎসক দিবেশ মারাশিনি। নেপালের বাসিন্দা হলেও তিনি গত 9 বছর ধরে বীরভূমের সিউড়ি শহরে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। এবছর দুর্গাপুজোয় পরিবারের সঙ্গে দেখা করার জন্য তিনি বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু সীমান্তে কড়া নজরদারি ও কারফিউর কারণে সেই আশা এখন কার্যত ভেস্তে গেছে। আপনারা তো হয়তো খবর পেয়েছেন, এখন তো খুব ভয়াবহ পরিস্থিতি। একদম বাড়ির লোক সাথে লাস্ট অনেকদিন ধরে ট্রাই করছিলাম, ফোনে কথা হতে পারছিল না, অনেক ট্রাই করা হয়েছিল, যোগাযোগ হচ্ছিল না। আজকে সকালে গিয়ে কথা হয়েছে, সকালে গিয়ে যে লাস্ট যোগাযোগ হলো, কথা হলো। মোটামুটি আমার বাড়ির লোক যেহেতু বাড়িতে একটু গ্রামে আছে, মানে একটু সাইডে, ওরা এখন মোটামুটি বাড়ি যে বাবা মা আমার যা আছে সেটা ঠিকঠাক কন্ডিশনে আছে। দিবেশবাবু জানালেন, কয়েকদিন ধরে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আতঙ্কের সেই মুহূর্তে শেষমেশ এদিন পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে কিছুটা স্বস্তি পেয়েছেন। নেপালে তাঁর পরিবারের সদস্যরা জানাচ্ছেন, প্রশাসনের নির্দেশে সবাইকে ঘরের মধ্যেই থাকতে হচ্ছে, তবুও তাঁরা আপাতত সুরক্ষিত আছেন। সংবাদ মাধ্যমের সামনে দিবেশবাবু বলেন, আমি পরিবারের জন্য ভীষণ চিন্তিত, তবে বিশ্বাস রাখি নেপালের প্রশাসন যা কিছু করবে তা সাধারণ মানুষের ভালোর জন্যই করবে। আশা করছি খুব শীঘ্রই এই অশান্ত পরিস্থিতির সমাধান হবে। ওরে আমি চিন্তা করলে তো আলটিমেটলি আমি চেঞ্জ করতে পারবো না। এখন পরিস্থিতি দেখা যাক, সিচুয়েশন কোন দিকে যাবে না যাবে। মনে হয় যেটা হবে হয়তো ভালোর জন্য হবে, যে এত বড় এই আন্দোলন হচ্ছে, এত বড় ক্রান্তি হচ্ছে। আশা করি হয়তো কিছু ফিউচারে কিছু ভালো হবে হয়তো। হুম। তিনি আরও জানান, সীমান্তে অস্থিরতা থাকলেও নেপালের সাধারণ মানুষ ভারত বিরোধী নয়। দুই দেশের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ ছিল এবং থাকবে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে এই প্রত্যাশাই করছেন তিনি। অনিশ্চয়তার ঘনঘটা ঘিরে থাকলেও আশার আলো ভর করে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন সিউড়ির নেপালি চিকিৎসক দিবেশ মারাশিনি। বীরভূম থেকে সুদীপ্ত গড়াইয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।